একটা মহিলা এত কিছুর পরে সে মুন্না খানের সাথে অন্তরঙ্গ ভিডিও কথা করার পরেও কোন লজ্জায় লাইভে আসে, কোন লজ্জায় কমেন্ট করে এবং বলে যে মুন্না খান তার শুধুমাত্র বন্ধু। আমাকে গত পরশু দিনও সে আমাকে সরি বলে মেসেজ পাঠাইছে, কিন্তু তবুও সে বিয়ে স্বীকার করছে না। যেখানে আমি মানুষের কাছে ইয়ে হয়ে গেছি যে দায়বদ্ধতা থেকে আমি নিজে এখন মিথ্যুক প্রমাণিত হচ্ছে যে আসলে আমি বিয়ে হয়েছে কিনা, আমি একটা পাচ্ছি জিনিস কিনা। কোনোভাবেই বুঝছি না যে এইরকম একটা বন্ধুর সাথে রিলেশন কি এরকম মানে চিন্তাধিক, মানে এইরকম ভিডিও আমাদেরকে কি বোঝায়? মানে আমাদের এই যে সাধারণ পাবলিক আমরা যারা আছে, এখন আমি আমাকে সাধারণ পাবলিকই ধরি, আমি যেহেতু 21 টিভি থেকে এখন ড্রপ করেছে, আমার নিজের প্রতিটা আমি চালাই। তো এখন আমার কাছে কি মনে হয় জানেন ভাইয়া, আমার কাছে এখন মনে হয় যে আমাদের প্রত্যেকের ইমোশন নিয়ে যে মহিলাটা খেলছে, খেলে খেলে আজকে এখন সে পাবলিক হয়েছে যে সে কোন ক্যাটাগরি, তাকে যেভাবেই হোক আইনের আওতায় আনেন। আমি কারণ ওনার জন্য আমি আমি আই থিঙ্ক ওনার মেয়েটাকে আমার দেখলে না মনে হয় যে ওনার যে মেয়েটাকে দেখি আমার কাছে মনে উনি না ও না একটা ক্র্যাক হয়ে যাচ্ছে। ওর ভিডিও গুলো দেখে আমার ওকে একটু ক্র্যাক মনে হয়, যে ওর প্রভাবটা পড়ছে, মায়ের প্রভাবটা পড়ছে বাচ্চার উপরে প্রচুর পরিমাণে। তো ওই বাচ্চাটাকেও তো রেস্কিউ করা দরকার। ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে, আমার নানির 4টা বিয়ে, আমার মার 5টা বিয়ে, আমার মা যেগুলো ছেলেকে নিয়ে ঘুরতে যেতে পারে, শুয়ে যেতে পারে, ওর কাছে এগুলো নর্মাল মনে হচ্ছে। ও এগুলো যে সমাজ বহির্ভূত, ও সেটা মানে ফিলই করতে পারছে না। ছোট বাচ্চা তাই না, একসময় সে বড় হবে, বড় হওয়ার পরে সমস্যা নাই। তোমার আসলে তোমার ইয়ে কি, তোমার কাছে কেন মনে হলো যে বর্ষা চৌধুরী জামিনে পাওয়ার কারণ কি? তোমার কাছে কি মনে হয়? তুমি তো বিশেষ করে একটা সোর্স, তাই না? ও হচ্ছে আইনের মারপ্যাচ খুব ভালো করে বুঝে যে কোন ধারায় কিভাবে কোন প্রমাণটা দিলে আমি এই মামলা থেকে খারিজ হতে পারবো। আমি তো আগে একদিন লাইভে বলছিলাম যে ও যে মানসিক রোগী, ও এটার প্রুফ গুলো কালেক্ট করতেছে। এখন যেটা জামিন নিয়েছে ও এটার প্রুফ দেখিয়েছে। আর আইন হচ্ছে এমন একটা জিনিস, ও তো হসপিটালে গিয়েছে, আমরা সবাই দেখেছি। হ্যাঁ, আমরা বুঝতেছি এটা অভিনয়, কিন্তু আদালত এটা বুঝবে না। আদালত বুঝতেছে যে হ্যাঁ ও মানসিক রোগী, ওর এভিডেন্স। আচ্ছা অনু, আমি দিন শেষে একজন গণমাধ্যম কর্মী, আমি হচ্ছে বিভিন্ন ক্রাইম নিয়ে কাজ করি। আমি যদি আদালতকে বুঝতে পারি যে তার ওটা মিথ্যা, আদালতের সে কি মানুষ না? সে কি ভিন্ন ধরনের মানুষ? আমি তো করবো। আমি ফিল করি কি জানেন, এখনো এইটা আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে যে ও যতই অভিনয় করুক, নাটক করুক, যাই করুক, ওর পিছনে এখনো কিছু লোক আছে। এবং ও যাদের কাছ থেকে সুবিধা নিয়েছে তাদেরকে কোনো না কোনো ভাবে আমার ধারণা ব্ল্যাকমেইল করে আটকিয়ে রেখেছে, যে এবং নিয়ে তাদের সুবিধাটা এখনো নিচ্ছে, যে তোমরা হয়তো আমাকে এই হেল্পগুলো করো, তাহলে আমি পাবলিশ করব। আমি তো নিজের সাক্ষী। আমার কাছে একজন প্রশাসনের লোকের হচ্ছে যে একটা অশ্লীল ভিডিও দেখালো, আমাকে বললো যে তুমি আমার সাথে থাক, আমি তার হচ্ছে 1 কোটি টাকা এবং হচ্ছে একটা প্ল্যান লিখে নেবো। যে কিভাবে? তারপর তার ছোট ভাই থেকে একটা পিন কোড নিল, নিয়ে হচ্ছে যে ইমেল আইডিতে ঢুকলো, ঢুকে একজন চিত্রনায়কের হচ্ছে এবং চিত্রনায়িকার অশ্লীল ভিডিও আমাকে দেখালো এবং আমাকে স্ক্রিনশট দিল যে তুই নিয়ে এটা রেখে দে, কাজে লাগবে। তার মানে কি? সে ব্ল্যাকমেলের প্ল্যানিং এবং তার কারণ এটা আমার কাছে তো প্রমাণিত। আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখছি সেই অশ্লীল ভিডিও প্রায় 2 ঘন্টা। উনি যে এত কিছু বলে, ওনার ইনকাম সোর্স এত কোথায় থেকে আসে? ভাই আমরা তো একটা ভালো জায়গা ক্যারি করি, বিলং করি, কিন্তু ওনার ইনকাম সোর্স উনি নিজের ইনফ্লুয়েন্সার দাবি করে, ঠিক আছে? আমার তো মনে হয় যে আপু এটা লোক দেখানো। আমার কাছে আমেরিকা থেকে একটা আপু হচ্ছে যে সঞ্জিতা নামে একজন আপু আছে, তিনি আমাকে শিওর করছে এপিসিসিআই এর ডিরেক্টরকে তিনি প্রেমের জালে পেলে তার সাথে হচ্ছে অশ্লীল ভিডিও করে, ধারণ করে, পরে তাকে হচ্ছে হ্যারাসমেন্ট করে, তিনি হার্ট অ্যাটাক করে এবং তাকে ভাবিতে দিতে তার কি সিটি ব্যাংক নাকি যেন একটা ব্যাংকে 40 লক্ষ টাকা তার থেকে নেয় এবং এর সাথে অনেক প্রশাসন জড়িত। এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে বলি, সৃষ্টিকর্তার তৈরি পৃথিবীতে যে মানুষ তৈরি হয়েছে কেউ অসুন্দর, হ্যাঁ নিঃসন্দেহে তার তৈরি সবাই সুন্দর, কিন্তু যখন তার চরিত্র অসুন্দর হয় তখন কিন্তু সেই মানুষটাকে আমরা অসুন্দর বলে বিবেচিত করি। তার চরিত্র যেহেতু ভালো না, তো তাকে কিন্তু আমি আর এখন সুন্দর বলি না, আমি বলি পৃথিবীর মোস্ট মানে অসুন্দর মানুষ যদি হয় সে একজন, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে ভাই, এই যে মানুষকে ব্ল্যাকমেইল করে, প্রেমের ফাঁদে ফেলে, কি দেখে মানুষ তার প্রেমে পড়ে? আমার কষ্টের দেখেন, কি দেখে? শোনেন আপনার একটা কথা বলবো, বাবা হচ্ছে কবিরাজ, ওর বাবা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে। আমার মতো ছেলেকে প্রেমে ফেলা বিয়ে করছে, তাহলে বোঝেন হয়তো সে স্বীকার করছে না, হয়তো কোনো চাপে কোনো ইয়ে, তাকে তো স্বীকার করতে হবে। আমি সন্দেহ করছি, আমি বিয়ে করছি। হ্যাঁ, আপনি যেহেতু আমার একটা কথা আছে, আমি নিজে জার্নালিস্ট, তো আপনার জার্নালিস্ট, আমরা সহদর বলতে পারেন, হ্যাঁ আমরা একই জায়গার মানুষ। এখন আমার কথা হচ্ছে, এত বড় একটা ট্র্যাকে আপনি কি করে করলেন? আপনি বিয়ে করলেন কিন্তু আপনি কোনো ডকুমেন্টস রাখলেন না, মানে কেন?
তো আপনাকে বললাম, আপনাকে আমাকে ট্যাপে ফেলাছে বিধায় দেখেন আমার সাথে 2 মাস সংসার করছে, আমি যে রুমে কথা বলছি এই রুমে একটা ছিল, এবং আমি অনেক কিছু করতে পারতাম, আমি আসলে বিশ্বাস করছি। আমি যদি বিশ্বাস করে আপনাকে ভালোবাসি, সে দোষ তো আমার না। আপনি যদি আমাকে ঠকান, সে দোষ তো আমার না, আমি বিশ্বাস করছি। ভালোবেসে করেছেন, আমি বুঝতে পারছি যখন সে অস্বীকার করেছে এবং একদম তীব্র একটি পর্যায়ে চলে গিয়েছে, তখন আপনি প্রতিশোধ পরায়ণ হয়ে গেছেন এবং সেটা আমি তাকে ভালোবাসলাম, সে হচ্ছে টাকার জন্য মানে মানুষের কাছে টাকাকে ব্ল্যাকমেল করে মুন্না খানের কাছে চলে গেল। এবং দেখেন আমার যেমন বউ, সে আমাকে বলছে কি আমি মুন্না খানের সাথে জাস্ট অভিনয় করবো এবং ভাইরাল করে আমার সংসার চলছে না, আমি টাকা নেই, আমি তোর কাছে আসবো 2 বছর পরে বাচ্চা নিয়ে আসবো এবং 2 বছর পরে আমি জানাবো। আমি তাকে বিশ্বাস করে আমি সেটা করিনি। যখন দেখলাম যে আমার বউ মুন্না খানকে সমস্যা খাওয়াই দিচ্ছে এবং তার মুখ থেকে নিয়ে শেখাচ্ছে, এটা তো আমি মানবো না, একটা হাজবেন্ড হিসেবে তো আমি এটা মানতে পারি না। এবং দেখবেন যে অন্য কাছে অডিও আমাকে পাঠিয়েছে, সে কোনো কিছু কান্না করে, মা আমার সব শেয়ার, এবং মানে কি কান্নাকাটি করে। আচ্ছা, এখানে কমেন্ট করেছে যে সানি ভাইয়া, মুন্না ভাইয়া, দিয়ে তাই ভাইয়া 3 জনই মানে ওনারা এখনো হেল্প করছে, এটা নিয়ে কি বলবেন? এটা বলার কি আছে, সেটা মানুষ জানে, আর বলার কিছু নাই। এখন আমাদের হচ্ছে অন্য ওয়েতে খুঁজতে হবে এবং আমাদেরকে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হবে। কেন যুব মহিলা লীগ এবং হচ্ছে 302 ধারার মামলার আসামি এবং 10টা মামলার আসামি, সে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না, প্রশাসনের আসলে আমরা হচ্ছে নজর আসতে চাই। এবং আন্দোলন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, আন্দোলনই করতে হবে। আমি সব জায়গায় আমি চিঠি দিচ্ছি এবং সারা বাংলাদেশের মানুষ যারা আছে, যেখান থেকে যারা দেখছেন, এবং তারা নিজের থেকে যদি জেলা প্রশাসনের কাছে এই নামটা এবং কি কি ঘটছে আপনারা জানেন, আপনারা সবাই যদি জেলা প্রশাসনের কাছে একটা করে চিঠি দেন, তাহলে কি হবে? ধরেন আমরা 16 কোটি মানুষ অন্তত। আকাশ ভাই, আমি একটা কথা বলছি, 1 মিনিট। এখানে বলছে যে আপনার আব্বু কবিরাজ ছিল, বর্ষার বাবাও কবিরাজ। হ্যাঁ, ওনার আব্বু হচ্ছে আল্লাহর কালাম করেন, যেটা আমাদের কোরআনে অবশ্যই জায়েজ আছে, কিন্তু বর্ষার বাবা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে। আমার বাবা কোরআন হাদিস পড়ে যদি করে, ধরেন যে কোরআন তো সত্য, সেখানে আমাদের কিন্তু এতদিন দেবে জিন এগুলো কিন্তু আছে। আমি নিজে একসময় ভয় পেতাম, সেটা কোরআন পড়ে দিতে পারে, এটাকে কবিরাজ বলে না। আমি এখানে একটা কথা বলি যে আমরা যারা আছি, তো আমরা অনেকে আছি যে আমরা এই কবিরাজ কিংবা অনেক কিছুতে যাই না, কিন্তু এখানে আমি যেটা বুঝি ভাইয়া, আমার কথা আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে যে বিষয়টা হয়েছে, বর্ষাকে আপনি লাভ করেছেন, ট্রাস্ট করেছেন, ভালোবেসে তার সাথে আগাইছেন এবং সে আপনাকে নিয়ে একটা গেম খেলেছে এবং সে পোল্টি মেরে দিয়েছে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। এবং নট অনলি আপনি, ও তো সবার ক্ষেত্রে একই কাজই করছে, তাই না? এই যে সুইসাইড অ্যাটেম্প করা, এই যে মানুষকে সিম্প্যাথি নেওয়া, মানুষ তো তার আপনি বুঝে একটা সুইসাইড অ্যাটেম্প করতে গেছে, এখানেও মানুষ সবাই হাহা দিয়ে পড়ে আছে, মানে তার সুইসাইড থেকে মানুষ আসছে। আচ্ছা, আরেকটা উত্তর দেই, 1 মিনিট, একটা উত্তর আমি দেই, এটা আমি কয়দিন ধরে দেখছি। আপনারা যারা এই লাইভে এসে বলেন যে আকাশ নিবিড় ভাই আপনি কেন করে আছেন, আপনিও ছাত্রা, ভাই আপনি দেখেন না, একটা মেয়ের বিচার যেখানে সবাই চাচ্ছে, যে একটা ফালতু একটা থার্ড ক্লাস বললেও ভুল, ও মনে হয় পৃথিবীর কেউই না, উগান্ডা থেকে আসছে, মঙ্গল গ্রহে থেকে আসছে, তার বিচার চাবো না আমরা? আকাশ নিবিড় ভাই বউ দাবি করুক কি না করুক সেটা তো পরের কথা। আপনারা কি, আপনাদের কি কমন সেন্স নাই, মাথায় ঘিলু নাই যে মানুষ কেন এখানে আসে লাইভ করতেছে? আপনাদের সময় হয় কোথেকে, এখন কেন এখানে আপনারা? এটা সমাধানটা একটার পর একটা ধরেন এই মেয়ে মহিলা কোনো না কোনো কাহিনী আছে। আমার বান্ধবী, আমার ক্লোজ বান্ধবী, সে হচ্ছে লয়ার, হ্যাঁ, আমাকে রাত্রে ফোন দিলেই বলে কি এরকম না, তুই ফোনটা রাখতো, এই আকাশ ভাই লাইভে আসছে কিংবা খালি ভাই লাইভে আসছে কিংবা বর্ষচুরি লাইভে আসছে, আমি কিন্তু তাতেই লাইভ দেখে আসছি। বিশ্বাস করেন আমাদের মানে রাত্রের কাজই হচ্ছে আপনাদের লাইভ দেখা। আমরা এটা সলভ হোক এবং উনি শাস্তি পাক। আমি দেখেন, আমি কথা বলি শোনেন, বাংলাদেশে কোনো কিছু ভাইরাল হলে এটা 1 সপ্তাহ মানুষ মনে রাখে, এটা 1 সপ্তাহ মনে রাখার পরে সে ভুলে যায়। কিন্তু দেখেন আমি কিন্তু 4টা মাস ধরে কিন্তু আস্তে 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 এতদূর নিয়ে আসছি। দেখেন এখন কিন্তু সবাই হেল্প করছে এবং 4 কোটি মানুষ পাশে দাঁড়িয়েছে, এই মেয়ের শাস্তি দাবি করছে। প্রশাসনিক লোকগুলো কিন্তু আস্তে আস্তে পেছন দিয়ে সরে গেছে। এগুলো কিন্তু সবাই জানতো না এবং উনি একটা ভিডিওতে এসে স্বীকারও করেনি, আপনি বের করার পরে কিন্তু সে স্বীকার করেছে। হ্যাঁ, এবং দেখেন আমি কিন্তু আজকে একটু আগে একটা অডিও ছেড়েছি, আমরা তাকে বলেছি যে আপনি কি জ্যাকিকে বিয়ে করেছেন? বলছে যে না। বলছে যে আমাদের কাছে একটা সাদা, আমাদের কাছে কাবিন আছে। বলছে যে কাবিন কোনদিন সাদা হয় না, আপনি ব্লু কালার হয়, ওটা বের করেন। এবং সে ব্লু কালার কিন্তু বের করে বের দিচ্ছে। এবং দেখেন অডিওতে কিন্তু সেটা কিন্তু বলা আছে যে আপনি সাদা না, আপনি ব্লু কালার বের করেন। সে কিন্তু অকপটে এখন স্বীকার করছে যে জ্যাকির সাথে বিয়ে হচ্ছে, সে স্বীকার করছে। নো নেভার, তাকে হচ্ছে আমরা স্বীকার করিয়েছি। এবং দেখেন সে এখন পর্যন্ত বিয়ে করেছে 7টা, আমি সহ। এবং যারা বাবা যাবে তার আগে একজন বিয়ে করছেন, নাম হচ্ছে মিজান, ধুলাইপাড় যাত্রাবাড়ি থাকে। এটা আমাকে বের করতে হবে। তার মানে কি সে স্বীকার করছে না। এ পর্যন্ত যতগুলো কথা বলছে সব কথা মিথ্যা।
এবং তার ছেলে মেয়ে বাবা দোয়াই দিয়ে সে ডিজিটাল ভিক্ষা করছে, ঠিক আছে। কিন্তু দেখেন এই মেয়েটা এত খারাপ, প্রশাসনের বিভিন্ন লোককে ব্ল্যাকমেল করে প্রশাসনকে হাত করছে। তাহলে আমাদের করতে হবে কি, 64 জেলায় আমাদের সব জায়গায় সারা দিয়ে দিতে হবে, প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করতে হবে, করলেই কিন্তু হবে। এখন আমরা যতদূর সাহায্য সহযোগিতা পাচ্ছি তাতে করে আমরা স্বাবলম্বী এবং আমরা তার সাথে লড়ার জন্য প্রস্তুত। সে যত কিছু করুক আমাদের সাথে পারবে না, সেই পথঘাট কিন্তু বাধা আছে, সে যে পারবে। এবং দেখেন আমাকে কিন্তু কান্নাকাটি করছে, লাইভে গিয়ে কান্নাকাটি করছে, আমি তার লাইফটা শেষ করে দিচ্ছি, তার মানে কি আমি সাকসেস। আপনারা সাথে থাকেন, এই মহিলাকে আমরা জেলে পাঠাবো এবং সঠিক বিচার করবো। সে 3 মাস অনেক মানুষকে ব্ল্যাকমেল করে লাখ লাখ টাকা নিয়েছে। আমি যেটা বলি, সবসময়ই বলি, সেটা হচ্ছে সত্যের জয় হোক, অন্যায়কারী যে সে শাস্তি পাক, সে যেই হোক তার শাস্তি হওয়া উচিত এবং সে শাস্তি পাক, এবং অন্যায় মানে সত্যর জয় হোক, এবং এইভাবে কলুষিত হতে দেওয়া যায় না। এই মানে উনি টাইপের আরো 2-1টা আছে যাদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত। আকাশ ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি সত্যের জন্য লড়ছেন, সত্যের জয় সবসময় হয়। আপনি যদি মিথ্যার জন্য লড়তেন হয়তো আপনাকে আজকে সাপোর্ট দেওয়ার জন্য কিংবা মেন্টাল এতটুকু দেওয়ার জন্য হয়তো ফোন করতাম না। যেহেতু জানি আপনি সত্যের জন্য লড়ছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকবেন, আবার কখনো না কখনো কথা হবে। আপু যোগাযোগ করবেন অবশ্যই। ইনশাআল্লাহ ভাইয়া, আমি ওইটা আপনাকে একবার টেক্সটও করেছিলাম, আপনার আইডিটা আপনাকে খুঁজে পাইনি, আমি অ্যাড দিতে পারিনি। আপনি যদি আমার আইডি হচ্ছে আকাশ নিবিড়, ভেরিফাই করা ওটা আইডি, ওখানে আপনি রিকোয়েস্ট পাঠান, আমি দেব। আচ্ছা ভাই আকাশ ভাইয়া, আপনি কি জাবেদের সাথে কথা বলেছেন? আমি আসলে জাবেদের দুলাভাই, জাবেদের হচ্ছে যে কি বলে, জাবেদের হচ্ছে যে ভাইয়ের বউ ওট করার সাথে এবং জাবেদের গার্লফ্রেন্ডের সাথে আমি কথা বলেছি। এখানে অনেক কিছু আমি পেয়েছি। আসলে আমরা ওই সিকোয়েন্সে এখনো যাচ্ছি না। এই মহিলা হচ্ছে যে আমরা যেটাই করছি সেটাই মূলত সে হচ্ছে যে ম্যানেজ করে ফেলছে। আমরা তার হচ্ছে 11টা সিকোয়েন্স রেডি করে রাখছি, আমরা একটার পর একটা সেটা জাবেদের যে গার্লফ্রেন্ড, মানে এই বর্ষা চৌধুরীর জন্য জাবেদের ভাইয়ের যে গার্লফ্রেন্ড, ওই বর্ষা চৌধুরীর জন্য তার সংসার ভেঙে গেছে। এবং তিনি আমাদের ইনফরমেশন জানিয়েছে জাবেদের বিয়ে হওয়ার 6 মাস পরে জন্ম হয় যারা, ঠিক আছে। এবং এগুলো সবকিছু জাবেদের দুলাভাই জানে, ঠিক আছে। এগুলো বললে কি সে ম্যানেজ করে ফেলে এবং ম্যানেজ করার চেষ্টা করে। জাবেদের সাথে তার সম্পর্ক খুবই খারাপ, যে সেই মহিলা যেগুলো বলছে এগুলো টোটাল ডাহা মিথ্যা। এবং সে বলে যে কথায় কথায় যে আমি, আমার কাছে প্রমাণ আছে, গার্ডস আছে, এগুলো সব মিথ্যা। ওর সব কথা মিথ্যা। প্রমাণ হচ্ছে যে জ্যাকি তার স্বামী, এটা কিন্তু সে বারবার মিথ্যা বলছে। এই জিনিসটা আমাদের প্রথম টার্গেট ছিল। এবং যতগুলা সে নাটক করছে শুধু বাঁচার জন্য, সে কিন্তু বললাম 99% সে ফেল, আর 1% আছে। এই 1% যদি আমরা শেষ করতে পারি তাহলে তার ডানা কেটে যাবে। ডানা কাটলে আমরা কিন্তু আসলে জিতে যাবো। আচ্ছা, এখানে কি কেউ নাই আর লাইভে? আমি আমাকেও দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। না, এটা তুমি লাইভে নতুন সিস্টেম, যে লাইভে থাকবে সে দেখতে পারবে না, জাস্ট মাঝে মাঝে ক্যামেরা নিলেই হবে। আর কে কে আছে? হ্যাঁ, আরেকজন আছে, মৌসুল জানা, তুমি বলো, কমেন্ট গুলো করো। আচ্ছা, এক মিনিট, আমি একটা জিনিসের অ্যান্সার দেই। আমার কিছু মানে এখানে যারা অ্যাড করেছে ম্যাক্সিমাম সব আমার পরিচিত, সবাই আমাকে প্রশ্ন করছে এখানে আমি কেন জয়েন হয়েছি। আসলে এখানে একটা বিয়াদব মহিলা, সে আমাদের মহিলাদের নাম নষ্ট করতেছে। সে নষ্টামি করে পুরো বাংলাদেশটাকে একদম গন্ধ করে ফেলছে তার মুখের গন্ধ দিয়ে। সেই বিচার চাইতে আমরা এক হয়েছি যে কিভাবে তার বিচার করা যায়। কমেন্ট গুলো একটু পড়তে, আমাদের সবাই তো তাদের অভিব্যক্তি জানাচ্ছে। একজন বলেছে আপনি কি তার মুখে গন্ধ পাননি? আমাকে কি শোনা যায়? শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমার মনে হচ্ছে যে মুন্না খান এখনো তাকে সাপোর্ট করতেছে এবং টাকা পয়সা দিয়ে হেল্প করতেছে। এটা আমি জানি না, আমি কারো কাছে কি শুনি না, বাট এটা আমার মন বলতেছে। সে বিন্দাস আপলোড করে যাচ্ছে গান টান হাবিজাবি, মানে তার পোস্ট গুলো দেখে মনে হচ্ছে, এবং তাকে হয় ব্ল্যাকমেল করা হচ্ছে না হলে বড় কোনো লোভ দেখানো হয়েছে, সে হিরো হবে এরকম একটা লোভ। সে মানুষের মেন্টালিটি চেঞ্জ করার জন্য এগুলো করতেছে। তাকে আমি চিনি, সে কি পরিমাণ মামলা ভয় পায় এটা আপনি জানেন না। তাকে কি হেল্প করছে সেটাও জানি, এবং তাদের পেছনে যে গ্যাং সেটাও বের করছি। জাস্ট একটু অপেক্ষা করেন, ঠিক আছে। তাদের ধরা কোনো ব্যাপার না। সে কতগুলো মামলা জামিন হবে, কতগুলো মামলা জামিন নেবে। এবং তার হচ্ছে শেষ প্যারা হচ্ছে একমাত্র সানি ভাই যে অশ্লীল ভিডিও মানুষকে দিচ্ছে, এটা হচ্ছে পর্নোগ্রাফি আইন। এই মামলা তাকে ধরা সবচেয়ে বেশি সুবিধা হবে। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আচ্ছা আমি বলি সানি ভাই তো অনেক আগেই বলেছে এটা যে উনি মামলা দিবে, তো উনি কি এখনো দেয়নি? এটা নিয়ে কি আবার নতুন করে আগায়নি? এখানে ব্যাপার আছে, সে আসলে সিনিয়র, তো তার হয়তো বা সে মাপ চাচ্ছে, তাদের ব্যাপার। আমরা তো সানি ভাইকে আমরা তো ইয়ে করতে পারি না, সে সানি ভাই মামলা করবে কিনা, তাকে মাফ করবে কিনা, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের কাছে কি হলো, মহিলাটা মিথ্যাবাদী, তার বিচার আমরা চাচ্ছি। কারণ হচ্ছে এটা চাওয়া উচিত।
কারণ হচ্ছে আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছে এই মেয়েটা হচ্ছে যে এরকমই করে, এবং তার দেখেন যে রাসেল মিয়া সে বউ দাবি করছে আমার সাথে 2 মাস সংসার করে গেল, মুন্না খানের বাচ্চা তার পেটে, এটা কিন্তু দেখেন আল্লাহ তার মুখ থেকে বের করছে। এটা যদি না বের করতো তাহলে কিন্তু আমরা কিন্তু এক ধাপ এগোতাম না, এবং আমরা কিন্তু অনেক ধাপ এগিয়ে গেছি, আর একটা ধাপ হলে তাকে হচ্ছে ধরা সম্ভব। আচ্ছা এই কমেন্ট করেছে যে হচ্ছে আপনার মুখে গন্ধ পাইছেন কিনা, আকাশ ভাই কিন্তু বলছে সে ব্রাশ করায়নি তো। শান্তিদা আলম কি আপনাকে অ্যাড দিচ্ছে, অ্যাড হচ্ছে না অনেক। যারা চুপ হয়ে গেছে, চুপ আছে, তারা ওই বসার কাছে ধরা খেয়ে আছে। সবাই তো বসার মতো নির্লজ্জ নাই, চুপ হয়ে আছে ভয়। আচ্ছা যেখানে বারবার সবাই বলতেছে দিয়ে দেবে নোংরা ভিডিও আছে, নোংরা ভিডিও আছে, এখানে আর তাহলে আর কি মান সম্মান যাওয়া বাকি আছে? এবং আরো অনেকেই, হ্যাঁ সেটাই চলেই তো গেছে, আর যাওয়ার কি আছে? বলা আর করে দেখানো তো একই কথা। কি একটা অবস্থা। গণমাধ্যম কর্মী আমি যেখানে বলছি সেটা যদি আপনি বিশ্বাস না করেন সেটা ব্যর্থতা আপনাদের। আমি তো গণমাধ্যম কর্মী না, বা আমার আপনাদের সাথে কোনো এড নাই, আমিও দেখছি ওই নোংরা ভিডিও, ওই নোংরা ছবি, আমিও দেখেছি। যেভাবেই হোক এরকম আরো অনেকের কাছে আছে, তো এগুলো ছড়াই দেওয়া। এখানে কমেন্ট করছে যে জ্যাকির হচ্ছে যে মামা লেখছে যে ও কিন্তু বারবার বলছে জ্যাকির মামা জানতো, মামার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, মামা আপনি একটা ভয়েস ভিডিও ভয়েস দিয়ে আমাকে পাঠাবেন, আমি পোস্ট করবো। লিখছে বর্ষা লেগার বাসর এই মেয়ে কেমন করে জামিন পায়, এই নষ্টা 3টা এই সেই মামা যিনি হচ্ছে যে জ্যাকির মামা, যার কথা বলছে যে জ্যাকির মামা। আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা নতুন করে ঝাঁপায় পড়েন, আপনাদেরকে দেশবাসী হেল্প করবে। আচ্ছা মামা যদি একটু জয়েন হন, আপনার কিন্তু আমার সাথে কথা বলতে চাই, কারণ হচ্ছে জ্যাকির বিষয়গুলো আপনি জানেন। মামা আপনি আমাদের লাইভে জয়েন হন, আমরা আসলে কথা বলতে চাই আপনার সাথে। আর না হলে আপনি একটা ভিডিও করে আমাদের দিবেন, আমরা ছাড়বো। আপনাকে বারবার বলছে যে আপনি নাকি জানতেন যে আসলে জ্যাকিকে মারা হয়নি, এবং আপনি সবকিছু হচ্ছে যে এটার ইয়ে, কিন্তু আপনি আজকে এখানে কমেন্ট করলেন যে 3টা মার্ডার করছে, তার মানে কি আসলে জ্যাকিকে হত্যা করা হয়েছে। সামজিদা আলম ইনি অনেকক্ষণ ধরে অ্যাড হতে চাচ্ছেন, কিছু বলবে কিনা? রিকোয়েস্ট আমরা দিতে পারবো না, আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে। আমাদের এখানে রিকোয়েস্ট পাঠালে আমরা আপনি অ্যাডে যান, আকাশ ভাই অ্যাডে যান, গিয়ে দেখেন সানজিদা আপনাকে পান কিনা, অ্যাডে যান। আমি তো আপনাদেরকেও দেখতে পাচ্ছি না, বুঝতেছি না কি পরে দেখতে পাবেন, সবাই দেখতে পাচ্ছে। আমাদের তো এই যে দেখা যাচ্ছে সবাইকে। একটা মিনিট আসলে অনু আমি তোমাকে অলরেডি লিভ করি, মামা জয়েন করতেছে, মামার সাথে আমরা একটা কথা বলি, তোমাকে আবার নিচ্ছি। হ্যাঁ অনু, আচ্ছা আরেকজন কে যেন জয়েন হয়েছে আমাদের সাথে। আচ্ছা হোক, সমস্যা, আমাদের মামা কেটে গেল। মামা আরেকবার একটু রিকোয়েস্ট দিবেন। কেটে মামা আরেকবার একটু রিকোয়েস্ট দিবেন, কারণ আপনাকে এই মুহূর্তে আমাদের খুবই বেশি দরকার। মামা আপনাকে কেটে গেছে। মাঝাল মামা, জাকির মামা আসলে সবকিছু জানে, এবং জাকির মামাকে আমরা নিচ্ছি এবং জয়েন হয়ে গেছে। দর্শক এটা হচ্ছে সবচেয়ে বড় লাইভ হবে, এবং মামা সবকিছু বলবে। মামা আপনারা জয়েন হবেন, এবং মামা আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি হচ্ছে যে অ্যাকসেপ্ট করবেন। আপনি নির্ভয়ে আমাদেরকে সব বলবেন মামা, কারণ পুরো দেশ আপনার এই মহিলার বিচারের অপেক্ষায়। পুরো দেশ, আমরা কেউ না, আমরা কোনো একদমই সাধারণ মানুষ মামা। আমরা লাইভে এসে যে প্রতিবাদগুলো করতেছি জাস্ট একটা অপরাধীর বিচারের জন্য। মামা আমি আপনাকে পাঠিয়েছি রিকোয়েস্ট, আপনি অ্যাকসেপ্ট করলে কিন্তু আপনি জয়েন করবেন। ফারজিয়া আক্তার আপু বলেছে এত সময় নষ্ট না করে আমি হলো ওর বাসায় গিয়ে ইচ্ছা মতো পিটাই, তারপর জেলে বিন্দাস পরে থাকতাম, এমন মাইর দিতাম যাতে মরার আগ পর্যন্ত হুইল চেয়ারে বসে থাকতো। বাসায় থাকে না তো আপু, ও তো বাসায় থাকে না, ও এক রাতও বাসায় থাকে না। মামা আপনি অ্যাকসেপ্ট করলে কিন্তু জয়েন করবেন। এটা হচ্ছে জাকির মামা। আপনি রাতে ঘুমাতে পারবেন না, দিনেও ঘুমাতে পারবেন না, কবরেও ঘুমাতে পারবেন না, দুনিয়াতেও ঘুমাতে পারবেন না। আপনার এমন লাইফ আপনি তৈরি করেছেন। মামা আপনি আরেকবার রিকোয়েস্ট দিবেন, আপনার রিকোয়েস্ট কেটে গেছে। নেটওয়ার্ক খুবই সমস্যা এখন, লাইভে জয়েন হওয়াটা একটু টাফ এখন। সমস্যা না, আসলে আমরা প্রয়োজনে সারা রাত থাকবো, কিন্তু জাকির মামাকে আমাদের লাগবে, কারণ এটা হচ্ছে যে মানে মূল হচ্ছে যে মানে ইয়ে হচ্ছে জাকির মামা। হ্যাঁ মামার কথা বারবার বলছে, মামা সব জানে, মামা সব অ্যাকসেপ্ট করছে, মামা সব বলবে, মামা আমার সাক্ষী দিবে, এগুলো অনেক কথা বলছে মামা সম্পর্কে, আমরা শুনেছি ভিডিওতে, ভয়েসে। ইয়েস, মানে মামা হচ্ছে আমেরিকায় থাকে, ঠিক আছে, হয়তো বা ফেসবুক এত দক্ষ না। মামা আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করেন। আসসালামু আলাইকুম মামা।